হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিভাবে একটা প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাই কিন্তু আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো গাইজ, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর বরাবরের মতো রিকোয়েস্ট করতেছি, যারা আমাদের ভিডিওটাতে এখন একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। আর অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো গাইজ, আমরা শুরু করতেছি এখন। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, চলে যাব প্লে স্টোরে। আসার পর এখান থেকে যদি সার্চ করেন, সার্চ করার পর এখান থেকে টিকটক অ্যাপ্লিকেশনটা আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। দেখেন আমার এখানে কিন্তু টিকটক অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ইনস্টল করাই আছে। সো দেখেন, আপনাদের যদি ইনস্টল করা না থাকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। সো এখান থেকে দেখেন আমি এখানে ওপেন করতেছি। সো গাইজ, এখন কিন্তু আমি টিকটকে চলে আসছি। দেন কিন্তু আমি কোনো কিছুতেই কিন্তু আমি লাইক করতে পারবো না। যদি এখান থেকে লাইক করতে চাই, দেখেন এখানে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। মানে হচ্ছে কি, আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর আমি যে কোনো ভিডিওতে একটা লাইক করতে পারবো এবং কি আমি ভিডিও পোস্ট করতে পারবো, সব কিছু করতে পারবো। সো গাইজ, এখান থেকে অ্যাকাউন্টটা খোলার জন্য যদি আপনি এরকম আসে, তারপরে এখান থেকে নিচের দিকে দেখেন একটা প্রোফাইল নামে একটা অপশন আছে। এই প্রোফাইল নামের অপশনটা যদি আপনি ক্লিক করেন, এই প্রোফাইল নামে অপশনে যদি আপনি ক্লিক করে নিচে, দেন এরকম ইন্টারভিউ চলে আসবে। আসার পরে এখান থেকে আপনি খুলতে পারবেন। দেখেন ফেসবুকের মাধ্যমে আপনি খুলতে পারবেন, জিমেলের মাধ্যমে কিন্তু আপনি খুলতে পারতেছেন। সো এখানে ফেসবুকটা হচ্ছে কি, আমি যদি এখন ফেসবুকে ক্লিক করি, তাহলে আমার মোবাইলে যে ফেসবুক আইডিটা লগ ইন করা আছে সেটার মাধ্যমে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। অথবা এখান থেকে গুগলে, যদি আমি এখান থেকে আমার জিমেল আইডি দিই, এখান থেকে গুগলে আমার মোবাইলে যে জিমেল আইডিটা আছে এই জিমেল আইডির মাধ্যমে একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো গাইস, দেন আমি আমার জিমেল আইডির মাধ্যমে খুলতেছি। দেন আমি জিমেল আইডিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু লোড নেবে। আমার এখানে যতগুলো জিমেল আইডি শো করতেছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। সো দেখেন এখানে আমি এখান থেকে আমার একটা দিয়ে দিলাম। আমি যে কোনো একটা জিমেল আইডি দিয়ে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর কি, সিম্পলি দেখানোর জন্য। সো দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে খোলা। তো দেখেন আমার কিন্তু এখন আমি চাইলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে পারতেছি। এখন যদি আমি প্রোফাইলে ক্লিক করে নিছে, এই যে দেখেন আমার কিন্তু এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। আমার জিমেল আইডি যে নাম, ওই নামে কিন্তু আমার অ্যাকাউন্টটা খোলা হয়েছে। সো এখান থেকে আপনি যেহেতু নাম চাইলে পরিবর্তন করতে পারবেন। এখানে এডিট প্রোফাইল আছে, এই যে দেখেন এডিট প্রোফাইল, এখান থেকে আপনি সব কিছু পরিবর্তন করতে পারবেন। জাস্ট আমি এডিট প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনার নাম পরিবর্তন করতে পারবেন। আপনার নামটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন, আপনি কী নাম দিতে চান। তারপর আপনি ইউজার নেমটা হচ্ছে গিয়ে মূল ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ইউজার নেমটা যদি আপনি এখানে দেন, আমি ইউজার নেমে ক্লিক করলাম। ইউজার নেমে ক্লিক করার পরে এখান থেকে দেখেন ডান পাশে কিন্তু একটা গ্রিন সিগন্যাল আছে, দেখতে পাচ্ছেন এই যে গ্রিন সিগন্যাল। এটা মানে আমার ইউজার নেমটা হয়েছে, আমার যে নামে আছে এই নাম দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে আমার নামটা টিকটক অ্যাকাউন্টে শো করবে, আমার অ্যাকাউন্টটা। সো দেখেন এখানে যদি আপনি ওখানে ধরেন আপনি একটা নাম দিলেন, ধরেন আপনি নাম দিলেন সুমি আক্তার, তাহলে দেখেন এখানে কিন্তু আসবে না, এই নামটা আরেকজন ইউজ করে ফেলছে। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি এই পাশে এর পাশে আপনি যে কোনো কিছু লাগিয়ে দিবেন, একটা সংখ্যা বা আপনি যে কোনো কিছু লাগিয়ে দিলে এই যে দেখেন এখন কিন্তু হয়ে গেছে। এখন এই নামটা যদি কাউকে দেন, আপনি কেউ সার্চ করলেন এইভাবে আপনি মানে তাহলে সার্চ করলে কিন্তু খুঁজে পাবে। আপনি যে রকম ইচ্ছা আপনি যে কোনো কিছু একটা ওয়ার্ড ইউজ করতে পারেন নাকি আপনার নামের সাথে। সো এখান থেকে আপনি কী করবেন, এই যে উপরে সেভ আছে, সেভে ক্লিক করে দিলেই আপনার ইউজার নেমটা কিন্তু সেভ হয়ে যাবে। আপনি অনেকবার ট্রাই করবেন, আপনারটা যদি না নেয় আপনি সামনে পিছু কিছু দিয়ে দিবেন, তাহলে কিন্তু অটোমেটিকলি নিয়ে নিবে। তারপরে এখান থেকে আপনি ছবি চেঞ্জ করতে পারতেছেন, এই যে এখান থেকে ছবি চেঞ্জ করতে পারবেন। তারপরে দেখা গেছে যে আপনার এখান থেকে বায়ো সব কিছু কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায়। আপনি আশা করি বুঝতে পারছেন যে কীভাবে চেঞ্জ করতে হয়। সো এইভাবেই কিন্তু আপনি এটা খুব সহজে একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারতেছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ সহযোগিতা করব। আর তারপরে আপনি এখান থেকে ভিডিও এই যে আপলোড করার জন্য এই যে এখানে আপনি ক্লিক করবেন, আপলোড করতে পারবেন, টিকটক ভিডিও আপলোড করতে পারবেন ইজিলি ভাবে। সো যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করেন। নেক্সট ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।